সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 6:45। তোমরা অনেকেই বলেছো তুমি অত ভোর ভোর উঠছো। আরে ভোরে ওঠা অভ্যাস হয়ে গেছে তো, চোখ যেই খুলে যায় আর ঘুম আসতে চায় না, এই পাশ ওপাশ আর করতে ভালো লাগে না বিছানায়, মনে হয় উঠে পড়ি। আর আজকে একটু বেলা করেই উঠেছি, কালকে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি বলতে কি, আর এই দেখো ঘর দোয়ার আস্তে আস্তে সমস্ত ঝাড় দিয়েছি, টুকটুক করে সিঁড়ি টিড়ি সমস্ত ঘর দোয়ার আস্তে আস্তে ঝাড়টার দিয়েছি। ঝাড় দিয়ে ছাদ দুটো ঝাড় দিতে পারছি না, ছাদ দুটো ঝাড় দেবো না, আস্তে আস্তে করে একটা নেতা করে মুছে নেবো ওপরটা। কেননা বলো তো, আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, আর কালকে সকালবেলা এইসবগুলো করতে গেলে লক্ষ্মী পুজো করতে দেরি হয়ে যায়, সমস্ত কিছু দেরি হয়ে যায়। বৌদি রাগারাগি করবে, কিন্তু ওই বেচারি বা কতখানি করবে, ও করতে পারছে না। এবার ও যদি শরীর খারাপ হয়ে যায় সব মুশকিল হয়ে যাবে। আস্তে আস্তে করেছি, মানে যেটা ধরপর ধরপর করে করি, পারছিও না ধরপর ধরপর করে করতে, আস্তে আস্তে করেছি। আর কালকে রাত্রেবেলায় কদিন এসিটা চালালেই কাশি হচ্ছে, জানো, দেখো গল্প করতে বসে গেলাম, এসিটা চালালেই কাশি হচ্ছে। কালকে রাত্রেবেলার এসি চালাইনি, বাপরে কেমন যেন হচ্ছে। ওই যে আমাদের নিচে ঠাকুর মন্দিরের সামনে যে ইয়েটা আছে, সোফাটা আছে, ওইখানটা খুব ঠান্ডা, দিনের বেলা তো ঠান্ডা, রাত্রেবেলা তো ঠান্ডা, খুব ঠান্ডা, মানে ফ্যান চালালে এসির দরকার হয় না। কিন্তু মশা কামড়ায়, মাঝে মাঝে মশা কামড়ায়, তা মশা টশা কালকে কামড়ায়নি, কিন্তু যেন শরীরের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছে। পালিয়ে এলাম উপরে এসে, মানে প্রভু শুয়েছিল, আমি উঠে শুলাম, বাপরে কেমন যেন হচ্ছে। অর্ধেক রাত্রে তো এবার ওপর নিচ করেছে, ঘুম চড়ে গেছে, বুঝলে তো। এবার ঘুম আসতে চাইছে না, তারপর ঘুমিয়ে একটুখানি গেছি, তারপর আবার মনে হচ্ছে যে ওয়াশরুম গেলে ভালো হতো। এই ঘুম যদি না হয় না, আমাকে 14 বার ওয়াশরুম যেতে হয়, মনে হয় যেন গেলে ভালো হতো। গিয়েছি, মানে ঘর থেকে বেরিয়েছি, আমি ভেবে পাচ্ছি না, বাবা আমি এত গরমে শুয়েছিলাম, এত গরম করছে, বাপরে কি গরম রাত্রেবেলায়, মনে হচ্ছে যেন মানে হিট যেন চারিদিকে যেন ছড়াচ্ছে। আজকে শ্যাম্পু করব মাথায়, হ্যাঁ চলো স্নান টান করে নিয়ে গল্প হচ্ছে, কাছে চালা। আজকেও সকাল থেকে মারাত্মক রোদ দিয়েছে, মারাত্মক। দেখো আমি রাখলে কত কথা শোনাতো, এইখানে রেখেছো জানলার কাছে, বাঁদরে নিয়ে চলে যাবে। আমার মনে হয় সেই কিচমিচগুলোই দিয়েছে নাকি নির্মল, আগের কিচমিচটা ভালো ছিল। আর আমার এই আলমারিটা পুরো জোড়া হয়ে যাচ্ছে টিফিন বক্সে, পুরো ভর্তি হয়ে যাচ্ছে টিফিন বক্সে। আসলে মায়ের টিফিন বক্স, মেজো কাকিমার টিফিন বক্স চলে এসেছে একটা দুটো, আর আমার তো আছেই। আজকেও প্রচুর রোদ দিয়েছে, প্রচুর, বাপরে রোদ। আর কালকে তো ইলিশ মাছ কিনলাম, দেখলে আবার আজকে ভালো মরলা মাছ পেয়েছে, মরলা মাছও নিয়েছে। আবার গুগলি করতে গেল, একটা দুটো পুঁটি আছে, মরলা মাছ। চানাচুরের কৌটোটা দিতে হবে, জল দিয়ে রাখছি। কালকে এত শরীরে টায়ার্ড লাগছিল, শরীর আর ভালো লাগছিল না। কালকে বাজার করেছি, আর দেখলাম আনাজের দোকানে বড়িটা, আমি যে বড়ি ভালো হবে, প্রভু বলছে ও কি বলবে বড়ি খারাপ হবে, যা পাওয়া এখন নিয়ে নাও। আমি হ্যাঁ, এমন কিছু জিনিসে না বড়ি টড়ি না দিলে ভালো লাগে না। পেঁয়াজ আছে, কাঁকরোল আছে, বরবটি আছে, উচ্ছে আছে, কচু আছে, মূলো পেলাম না। দেখবি কচু আলু বেগুন বরবটির তরকারিতে একটু মূলো না দিলে না ভালো হয় না খেতে। আর ভালো মন্দ বিচার করে লাভ নেই, এই এখন চিন্তা ভাবনা করে কিছু একটা একটু ফেলা যাক। আজকে আমার রান্নাঘরে সকালে ব্রেকফাস্টের চিত্র একটু আলাদা, চাউমিন হবে। আমার শরীর খারাপ হয়েছিল তো সন্ধ্যাবেলা করে কুচুমকে একটু করে চাউমিন মাঝে মাঝে করে দিই, সেটা তো করা হয়নি, অনেকটা চাউমিন জমেও গেছিলো। আমি বললাম তাহলে আজকে ব্রেকফাস্টে চাউমিনই হয়ে যাক। চাউমিনটা সিদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে একটুখানি জল ঝরাতে দিয়েছি,
হ্যাঁ, অত হিসাব করতে হবে না, খেতে হয় খাবি। এই ইলিশ হচ্ছে আমাদের বাড়ির দ্বিতীয় দিন এলো, এই মরশুমের দ্বিতীয় দিন এলো ইলিশ। আগের দিনের ইলিশটা কেটে নিয়ে এসেছিল, আর আমার অত শরীরটাও ভালো ছিল না, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমাদের ওখানে ইলিশ কত করে কিলো যাচ্ছে? আমাদের ওখানে এরকম ইলিশ তোমার 1100, 1000 এরকম যাচ্ছে। হ্যাঁ, ইলিশের দামটা একটু না কমলে খাই কি করে? ইলিশ আর কদিন খেতে পারবো? গাজর ফ্রিজে ছিল অনেক কটা, আবার গাজর তো গতকালও নিয়ে চলে এসেছি। আমি ভাবলাম বেশি করে গাজর দিয়ে দিই, আর এই ক্যাপসিকাম এনেছিলাম, গোটা ক্যাপসিকামটা সরু সরু করে কুচিয়ে দিয়েছি। মায়ের হবে নিরামিষ, আর আমাদের একটু পেঁয়াজ দিয়ে হবে। আমি অতটা চাউমিন ভালোবাসি না, আমি নাও খেতে পারি, আমি চাউমিন নাও খেতে পারি। আজকে দুধটা দেখো, চাউমিনটা করলাম মানে কি, দুধটা আর কুচুম খাবে না। আমি চাউমিন নাও খেতে পারি, আমি একটুখানি দুধ কর্নফ্লেক্স খাবো, একটুখানি আম দিয়ে। আমটা কি ভালো লাগছে মুখে, আম দিয়ে, খেজুর দিয়ে, তারপরে ওই ড্রাই ফ্রুটস রাত্রেবেলা ভিজে দিয়ে রেখেছিলাম, ওগুলো সব দিয়ে আমি ভাবছি খেয়ে নেবো। ওই চাউমিন খাবো না কেন, ওই 1-2 চামচ খাবো। আমি চাউমিন দলের লোক নই খুব একটা। আর দেখো একটুখানি নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, আর মায়ের একটুখানি তুলে রেখে দিচ্ছি আলাদা। মায়ের একটুখানি অন্য কড়াই একটুখানি মিশিয়ে দেবো, কেননা মা পেঁয়াজ খায় না। আর কুচুম দুবার ঘুরে গেছে, ঘুরে গিয়ে এই দেখো, আমি যদি চাউমিন খাই না, আমি না ডিম দিই না, আমার ভালো লাগে না ডিম দিয়ে খেতে। সবজিপাতি সমস্ত দিই, পেঁয়াজ টেয়াজ দিই, কিন্তু ডিম দিলেই মনে হয় যেন ওই আষ্টে গন্ধ। ওই যে আমি ডিম প্রিয় লোক নই। কুচুম এসেই খালি বলছে ডিম দেবে না, ডিম দেবে না, ডিম দেবে না। আমি বলছি ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ডিমই দেবো, একটা ডিম দেবো, কেননা 3টে ডিম অবশিষ্ট আছে। 2টো ডিম সিদ্ধ করে রেখে দেবো, সন্ধ্যাবেলায় খাবি, আবার সন্ধ্যাবেলায় না হলে আবার কি খাবে। ওই যে একটা ডিম প্রথমে ভেবেছিলাম দেবই না, নাহলে আমি কি করি বলো তো, ডিম এইরকমভাবে করি না, এরকমভাবে করলে না আমার মনে হয় আরও বেশি আষ্টে গন্ধ লাগে। আমি ডিমটা আগে, তোমরা তো দেখেইছো, ডিমটা আমি আগে ভুজিয়া করে নিই, যদি আমি একটুখানি খাবার ইচ্ছা আমার হয়। তারপরে ওই অনেকটা তেল ছিল, ওই দিয়ে ডিমটা একটুখানি ভেজে নিয়ে, না হলে কি বলবে বলো তো, বাবাও বলবে ছেলেও বলবে যে ডিম দিলে ভালো হতো। তবে প্রভু খাবে কি না ঠিক নেই, প্রভু এখনও পর্যন্ত আসেনি, অনেক সকালবেলা বেরিয়ে গেছে, কেননা অনেক কটা গাড়ি আসবে, সেইগুলো আনলোড করতে হবে, ওই জন্য সকালবেলা বেরিয়ে গেছে। নাও খেতে পারে, ও ব্রেকফাস্ট নাও খেতে পারে, যদি খায় এসে খাবে, একটুখানি ফল কেটে দেবো আর তোমার চাউমিন দেবো, ব্যাস হয়ে যাবে। চাউমিনটা করতে করতেই তোমাদের 2টো অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, একজন অভিমান করেছো তুমি আমার কথার উত্তর দিলে না। ওই যে মঙ্গলবার দিন চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালাচ্ছ, বলছো খুব তাড়াতাড়ি করে জ্বলে যাচ্ছে, ওটা জ্বলে যায়। আমি তো আগেও বলেছি, চামেলি তেল দিলে না তোমার সর্ষের তেলে তোমার ডিমি ডিমিভাবে জ্বলে, চামেলির তেল খুব তাড়াতাড়ি জ্বলে যায়। এটা ওর একটা বৈশিষ্ট্য, এতে ভাবনা চিন্তা করার কিছু নেই। একটা জিনিস মাথায় রাখবে, একটু তেলটা বেশি করে দেবে, আর একটু সেহলতেটা লম্বা করে দেবে, আর ওই চামেলির তেলটা যতক্ষণ জ্বলবে তার মধ্যে হনুমান চালিসাটা পড়ে নেওয়ার চেষ্টা করবে। এই নয় তোমার মন থেকে গেল প্রদীপের দিকে, আর তুমি হনুমান চালিসা পড়ছো, নিভে যাবে, জ্বলে যাবে, কিন্তু সামনে চামেলির তেল জ্বলছে আর তুমি হনুমান চালিসা পাঠ করছো, এতে ফলটা খুব ভালো হয়। আর এই যে দেখেছো, পাত না সাজাতে ছোঁ মেরে নিয়ে চলে গেল। আর এটা করেছি মায়ের একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম ওপরে। মা ওই সস টস বেশি খেতে চায় না, মায়ের একদম হালকা করে করেছি। আর দেখো দিলাম, মায়ের অলরেডি পুজো টুজো হয়ে গেছে, মুড়ি প্রিয় লোক, মুড়িটিও খাওয়া হয়ে গেছে। এইটুকু খাও, ভাত খাবে এখন? তুমি ভাত খাচ্ছ? খাবো। আর এক বন্ধু 2 দিন ধরে কমেন্ট করেছে, দিদি ঝাঁটা কবে কিনবো? আমার ব্যক্তিগত মত যদি জানতে চাও তাহলে বলবো এই শ্রাবণ মাসটাই কিনো না। শ্রাবণ মাসটা ভীষণ সুন্দর একটা মাস, শ্রাবণ মাসটাই কিনো না। এরপরে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসে ঝাঁটাটা কিনবে, শ্রাবণ মাসটাই কিনো না। এই শ্রাবণ মাসে ঝাঁটা আর পাপোচ 2টো জিনিসই কিনবে না, যা কিনবে ভাদ্র মাসে। আমার আর এক বন্ধুর অভিমান হয়েছে,
অভিমান হয়েছে বলতে কি, মানে ওর সঙ্গে আমার ফোনে কথা হয়, বুঝতে পেরেছো, মানে ইউটিউবের বন্ধু না, মানে আমার মানে অন্য রকমের বন্ধু আর কি। ও বলছে আমি এতদিন ধরে তোকে বললাম যে বিটের রস খা, বিটের রস খা, তা তুই খেলি না, তোকে ইউটিউবের বন্ধুরা বললো আর তুই এমনি বিটের রস খাওয়া আরম্ভ করে দিলি, আমি কি তোর বন্ধু হতে পারিনি? আমার না খুব হাসি পাচ্ছে। আমি বলছি বাবা, তোরা সবাই অভিমান করিস আমার ওপরে। আমি বললাম দেখ, তুইও বলেছিলিস আর ওরাও বললো, মানে জোরালো হলো জিনিসটা আর কি, আর আমিও পড়ে গেলাম কারে, সে ঠেকায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, সেই রকমই ব্যাপার। আজকে রসটা অনেকটাই হয়েছে। আবার এটাও বলেছে যে এই যে বিটের রস করার পর এই যে তোমার এই ছাঁকনিতে জিনিসটা থাকছে, বলছে ওটা ভেজেও খেয়ে নিতে পারিস অল্প তেল দিয়ে, আবার রুটি করে রেখে দিবি, তোর রুটিটা ওইটাতে মেখে নিবি, দিয়ে লাল লাল হোক, ওই দুটো রুটি খাবি, তাহলে দেখবি বিটের কোনো অংশটাই ফেলা যাচ্ছে না। খুব সুন্দর একটা সাজেশান দিয়েছে, তবে সাজেশানটা আমি কতদূর ক্যারি করতে পারবো এটাই হচ্ছে মুশকিল। আর আরেকজন বলেছো যে একটুখানি নুন আর লেবু দিয়ে খেতে, লেবুটা এই মুহূর্তে আমার লেবুটা বাড়ন্ত, লেবুটা নেই, সেই তো গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, তারপরে ফুরিয়ে গেছে, লেবুটা আনতে হবে। আর বলেছে একটুখানি বিট নুন দিতে, বিট নুনও আমার বাড়ন্ত, বিট নুনও আমার নেই, এমনি নুন আজকে দেখছি নেক্সট দিন থেকে আমি বিট নুন দিয়ে খাবো। বলেছে বিট নুন আর একটুখানি লেবুর রস দিয়ে খাবে, তাহলে ওটা ডাইজেস্ট হতে খুব সুবিধা হয়। আগের দিনটাতে ছোট বিটটা ছিল, আজকে তার থেকে একটুখানি বড় আছে। এতক্ষণ রান্না চেপে যেত, ওই যে পাশের বাড়ির দিদি তোমরা দেখেছো, প্রসাদ দিয়ে যায় হরে কৃষ্ণ বলে হাত তুলে, তা এলো, এসে কাঁচকলা দিতে এসেছিল, বললো বোন কাঁচকলা পেরেছি, কাঁচকলা খাবে? আমি বললাম হ্যাঁ খাবো। কাঁচকলা দিতে এসেছিল, তা ওনাকে বললাম একটু চা খাবেন? বললো না চা খেয়েছি। তাই বললাম তাহলে একটুখানি চাউমিন করেছি, একটু চাউমিন খাবেন? দিয়ে বলছে তাহলে দাও, গল্প করে দাও। দিলাম, এই গল্প করতে করতে, হ্যাঁ ওর ছেলের বিয়ে দেবে, এসব গল্প করতে করতে মা আমি তারপরে সব বৌদিও খেলো, গল্প করতে করতে দেরি হয়ে গেল, না তখন চেপে যেত। খুব ভালো নয়, আমার খুব খারাপও নয়, খুব ভালোও নয়। কোনো জিনিস দেখবে মুখরোচক জিনিস, স্বাস্থ্যকর জিনিস খেতে ভালো হয় না, আর যত তুমি অস্বাস্থ্যকর জিনিস খুব সুন্দর খেতে হয়। এমন একটা গন্ধ। তোমরা রিভিউ চেয়েছিলে, তোমরা নয়, একদম চেয়েছিল রিভিউ, একটা ভালো নয়, কেউ একটা গন্ধ, জোয়ান লাগতে হবে, জোয়ান সঙ্গে সঙ্গে জোয়ান খেতে হবে। এই কাঁচা খোঁচা জিনিস আমি আবার খেতে পারি না, এটা রেখে দেবো বলছে, কড়াই নিয়ে নিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ কে রুটি টুটি করে, রুটি করবো সন্ধ্যাবেলায়, আবার ঢেকে দিতে হবে, আবার যদি ভুলে যায় বার করতে, ব্যাস তার থেকে লাস্টে কড়াই নিয়ে নেবো, বলো ভাত দিয়ে খেয়ে নেবো। ভেবেছিলাম আজকে বিছানা চাদরটা তুলবো, ও পড়তে বসেছে জল চৌকি নিয়ে, এটা হচ্ছে ঠাকুরের জল চৌকি ছিল জানো। আমি বলছি দাঁড়া, একে বলবো রং, নিতাইকে বলবো রং করে দিতে, নিতাই আমাদের রং টং করে, মানে প্রভুর সাইডে রং করে, ওকে বলবো রং করে দিতে জল চৌকি নিয়ে। আর হয়নি, আজকে রোদ দিয়েছে দেখো, শুধু রোদ কাকে বলে। বাবা গেটটাকে খুলে এসেছে, বৌদি আছো? গেটটা একটু দিয়ে দাও তো, দেখো গেটটা খোলা, ছাগল ঢুকে যাবে। হ্যাঁ গেটটা খুলে দিয়ে দাও, ছাগল ঢুকে যাবে। আর এই ছাগল ঢুকে গেলে না, এই জবা গাছ আর গোলাপ গাছ সমস্ত শেষ করে দিয়ে চলে যাবে। জলটা রেখে দিয়ে গেছি, ফ্যান চড়াবো, জলটা দিয়ে দিই গাছগুলোতে। তোমাদের বলছিলাম না যে দুটো বড় বড় গাছ কাটতে হবে, কোন দুটো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে গন্ধরাজ গাছ, এই গন্ধরাজ গাছের এই পুরো সেট মানে ছাওয়াটা এখানে এসে পড়ে, তার ফলে কি এখানে তুমি যদি ফুল গাছের একটা দুটো ফুল গাছ রাখতে চাও, রাখতে হবে। এখানে ফুল গাছ, ইনডোর গাছ একরকম, ফুল গাছ রাখতে গেলে সেখানে একটুখানি রোদ না হলে তুমি কিছু করতে পারবে না। আর এই যে ওই যে এখানে টিকোমা গাছটা দেখালাম, এখানে যে ফুরুস গাছটা আছে, এখানে এর পাশে একটা গন্ধরাজ গাছ আছে, ওইটাও কেটে দেবো, ওইখানে ফুরুস গাছটা বসাবো। হ্যাঁ
তাহলে কি হলুদ মতো লাগবে দেখতে, বুঝলে? বলছিলাম আর দুটো গাছ কাটতে হবে। গাছ না কাটতে খুব মায়া হয় জানো, বড় বড় গাছগুলোকে কাটতে আমার প্রচুর কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। নতুন কিছু করতে গেলে পুরোনোকে একটুখানি সাইডে রাখতেই হবে। তবে হ্যাঁ, এই পর্যন্ত কাটবো, গোড়া পর্যন্ত, ওই যে গোড়া থেকে জন্মাচ্ছে, আবার যদি একটুখানি বড় করে করা যায় একটুখানি এইখানটায়, তাহলে ঠিক আছে, কিন্তু এটাকে কাটতেই হবে, বুঝেছ? চলো জলগুলোকে দিয়ে দিই। আজকে গান শুনছি, জানে ক্যা বাত হ্যায় লতার, जाने क्या बात है नींद नहीं आती बड़ी लंबी रात है। বাংলা ভার্সনটা কি বলো তো? চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে তুমি তো আমারই ছিলে আজ কত পরে যে। গলায় আসছে না কিছু, কাশি হচ্ছে, গান করলেই কাশি হচ্ছে। ব্যাস হয়ে গেছে এদের খাবার দাবার দেয়া। আর একটুখানি জল আছে, এটা ভেতরের গাছগুলোতে দিয়ে দেবো। স্কুলে হই 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 হচ্ছে কিরকম দেখেছো? কি বড় ক্লাসের থেকে হই হইটাই বেশি হয়, কেন কি জানি, ক্লাসের থেকে হই হইটাই বেশি হয়। এই স্কুলে তো আমিও পড়াশোনা করেছি, আমাদের সময় স্যারেদের শাসন ছিল, এসে কান ধরে, এখন বাবা গায়ে হাত দেওয়া যাবে না স্টুডেন্টদের। দেখো যে বয়সে যেটা দরকার, শাসন যে বয়সের দরকার সেটা করতে হয়, সেই শাসনটা তার ভালোর জন্য করতে হয়। হ্যাঁ, তা বলে তুমি মানে খুব নিষ্ঠুর ভাবে তাকে মারবে না, খুব নিষ্ঠুর ভাবে তাকে বলবে না কিছু। এইবার দেখো, কিছু না বলে বলে এখনকার ছেলে মেয়েদের না, কিছু না বলে বলে একদিন হয়তো তুমি এমন একটা কথা বললে তাদের সেন্টিমেন্টে লেগে যায়। তারা তখন কি বলবো, তারা তখন মানে সে কি বলবে, এমন অভিমান তোমাকে দেখাবে, এমন কিছু করবে, তো তখন মনে হবে যে না বাবা, না বললেই ভালো হতো, থাক বাবা, যা ইচ্ছা তুই কর। এখন যুগেরও পরিবর্তন, কি কাকে দোষ দেব, এখন যুগটাই যেন কেমন হয়ে গেছে। তখনকার বাবারে কিছু করা মানে মায়ের কাছে যা থাকতো ছুঁড়ে দাও, আমার মা ছুঁড়েই দিত, মানে কি বলবো, হাতের কাছে লাঠি কাঠ যা থাকতো দিত ছুঁড়ে। মেয়ে ছেলে মেয়ে, আমার ক্ষেত্রে নয়, সব। এখনকার মেয়ে, তখনকার দুষ্টুমিটা অন্যরকম ছিল, এখনকার ছেলে মেয়েদের দুষ্টুমিটা অন্যরকম। যাই হোক, চলো, যুগের বিচার করার আমি কে? কিছু বলছো? চলো ভাতটা নামাবো, ভাত হয়ে গেছে। আরে তো আর একটুখানি আছে, জল আছে, দিয়ে দিই, দুটো ওদিকে গাছে দিয়ে দিয়েছি। এই গাছটাকে বার করতে হবে, হ্যাঁ তো নামিয়ে দেবো ভাত। এই গাছটাকে, এই দেখো, এই গাছটাকে বার করে এই বহুদিন আছে, ভাত হয়ে গেছে। এই ডেচকিটাতেই ভাত নামাবো। রান্না কমপ্লিট। কি গরম করছিল গো, রান্না করতে করতে না মরে যাবো। দেখো গোটা গোটা ডিমের ঝোল। না গো, আমরাটা থেতো করতে গেলাম, জানো কি শক্ত আমরা, বেশ থেতো করলে ইয়ে হয়ে যাবে, আর সেইগুলো বেশ ঝোলে বুড়িয়ে বুড়িয়ে খেতে ভালো লাগে। ওরে বাবা, আমার ক্ষমতায় কুলোলো না, সিটি দিয়ে নিয়ে করেছি আমড়ার টক, আর ইয়ে তোমার মোরলা মাছ ভাজা। একেবারে রেখে দেবো না, কটা মোরলা মাছ ভাজা করি, কচু, আলু, মূলো, বেগুন, বরবটি সব দিয়ে একটা তরকারি। আর আমাদের ইলিশ মাছ করলে কেউ ডাল খায় না, এই যে ইলিশ মাছের এক পিস মাথা আর এই তেলটা ভেজে রেখে দিয়েছি। আর হয়েছে ইলিশ মাছের তেল ঝাল, এই হয়েছে রান্না।
আজকেকার চাউমিন একটুখানি অবশিষ্ট আছে, গরম করে সন্ধ্যাবেলায় যদি কুচুম খায় তো খাবে, এদের সঙ্গে রাখতে হবে, নাহলে আমি ভুলে যাব। আজকের এই ভিডিওটা, আজকে তো 23শে জুলাই, আজকের এই ভিডিওটা যাবে তোমাদের কাছে 24শে জুলাই। আর আজকে রাত্রেবেলা ওই 12:30 পৌনে 1টা নাগাদ পড়বে অমাবস্যা, বুঝতে পেরেছো? এটাকে বলে তোমার হরিয়ালি অমাবস্যা, আর না হলে শ্রাবণ অমাবস্যা, যে যেমন ভাবে বলে, এটা এরই নাম। তোমার বৃহস্পতিবারে যেহেতু অমাবস্যাটা পড়ছে, ভীষণ পরিমাণে এফেক্টিভ, খুব ভালো অমাবস্যাটা। প্রথমত শ্রাবণ অমাবস্যা, দ্বিতীয়ত বৃহস্পতিবার পড়ছে। আর তোমার সকালবেলায় যারা সূর্য প্রণাম করো তারা দেখো, আমি নির্দেশ পেয়েছি, আমি করব, তোমাদেরকেও জানাচ্ছি। সকালবেলা যারা সূর্য প্রণাম করো তারা 1 চিমটি আলো চাল দাও, একটা ছোট পূর্ণ পাত্র নাও, তো 1 চিমটি আলো চাল দাও, তাতে একটা জবা ফুল দিয়ে যেমন সূর্য প্রণাম করে তেমন করো। কালকে আলো চালটা দেবে না, 24শে জুলাই। দেখো তোমরা হয়তো বলবে তোমার তো ভিডিওটা 24শে জুলাই যাবে, তাহলে কি করে করব। এটা একটা বিষয় হয়ে গেল, কিন্তু তোমার প্রতিপদটা থাকবে। ওই যেহেতু রাত্রেবেলা একটাই ছাড়ছে, প্রতিপদটা তোমার 9:30 পৌনে 10টা পর্যন্ত প্রতিপদটা থাকবে। তোমরা প্রতিপদে মানে তোমার 25শে জুলাই সকাল সকাল ওই কাজটা করতে পারো, এই একই ফল হবে, কিন্তু প্রতিপদটা থাকতে থাকতে তোমাদের করতে হবে। এইবার তোমার ওই কালো তিল দিয়ে ওইটা করবে 25শে জুলাই সকালবেলায়, একই ফল হবে। যারা 24শে জুলাই করতে পারছো না, আর যারা জানো তো তারা করবে, তো অনেকেই জানে এটা, আমি বলছি বলে নতুন কিছু নয়, অনেকেরই জানা আছে। আর একটা কি হচ্ছে বলতো, পিতৃদোষ খণ্ডন হয় এবং মানে সংসারের অনেক মঙ্গল হয়, এবং এটা অনেক ব্যাখ্যানীয় ব্যাপার, অত ব্যাখ্যাতে যাচ্ছি না, অনেক উপকার হয়। আর একটা জিনিস হচ্ছে, মেয়েরা মেয়েদের পূর্বপুরুষকে স্মরণ করবে, যতগুলো পূর্বপুরুষ পারো মেয়েরা মেয়েদের পূর্বপুরুষকে স্মরণ করবে, ছেলেরা ছেলেদের পূর্বপুরুষকে স্মরণ করবে, মানে তোমাদের প্রভুদের কথা বলছি, পূর্বপুরুষকে স্মরণ করবে। দিয়ে তোমাদের সাধ্য মতো না হয় 11 টাকা, না হয় 31 টাকা, না হয় 51 টাকা, না হয় 101 টাকা মাথায় ঠেকাবে, পূর্বপুরুষকে স্মরণ করে মাথায় ঠেকাবে, ঠেকিয়ে ওই টাকাটা রেখে দেবে, যে কোনো একটা জায়গায় ওই টাকাটা রেখে দেবে। রেখে দিয়ে যদি পাড়ায় কেউ মারা যায়, তোমাদের চেনাশোনা হয়তো তোমরা গেছো দেখতে, পাড়ায় কেউ মারা যায় বা আত্মীয় পরিজনদের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে ওই টাকাটা নিয়ে গিয়ে যে মুখাগ্নি করবে তার হাতে দেবে, দিয়ে বলবে এই টাকাটা এই কাজে লাগাবে, একটু সৎ কাজের কাজে লাগাবে। এটা হাস্যস্কর হয়ে যাবে, কেননা তুমি যদি দুজনকার মিলিত ভাবে 102 টাকা দিতে যাও, তাহলে একটুখানি হাস্যস্কর হয়ে যাবে, বা 11-22 টাকা দিতে যাও, তোমরা তখন কি বলবে বলো তো, যে তুমি ধূপ কিনে নেবে, ধূপ কিনে নিয়ে একটুখানি দেবে, বা তোমরা ধূপটা কিনে নিয়েই দিয়ে দেবে, যে ধূপটা যেতে যেতে তো ধূপ দেয়, তোমরা ধূপটা জ্বালিও, তাহলে হাস্যস্করের ব্যাপার থাকবে না। আর যদি না কেউ এটা করতে পারো, এটা করলে তো খুবই এফেক্টিভ হবে, এটা যদি না করতে পারো, তাহলে ওই টাকাটা দিয়ে শ্রাবণ মাস থাকতে থাকতেই ফল কিনবে, আর কুকুরকে খাওয়ানোর মতন কিছু জিনিস কিনবে, পাউরুটি কিনবে। তোমার ফল কিনে রাস্তায় যে গরু বাছুর তোমার ছাগল ঘুরে বেড়ায় তাদেরকে খাইয়ে দেবে, কুকুরকে তোমার ওই পাউরুটি কিনে খাওয়াবে। জীব সেবাই হচ্ছে শিব সেবা, এবং এটাই নিয়ম। শ্রাবণ অমাবস্যাতে এটাই নিয়ম, সবাই করে, অনেকেই করে। আমাদের হয়তো অনেক সময় জানা থাকে না বলে আমরা করতে পারি না। তাহলে আমি নির্দেশ অনুযায়ী আমি করছি, তোমাদেরকে জানালাম। তোমরা যারা বিশ্বাস করো, আমার তো মনে হয় ভোলানাথকে যারা বিশ্বাস করে মানে, তারা এটাও তাদের জানা আছে, তারাও মানে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।